তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 6 এর বেঙ্গলি সাবজেক্টের পুরো সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অন্য ভিডিওগুলো যদি না পেয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। অন্য ভিডিওগুলো, সায়েন্সের, ইংলিশের সব ভিডিও এবং সমাজবিজ্ঞানের ভিডিও সবগুলো আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, সকল সাবজেক্টে, ক্লাস 6 থেকে শুরু করে 12 পর্যন্ত। চলো শুরু যায় আজকের ভিডিও। বলো বলো অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন সারাংশটা আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে দেখো, স্বদেশ প্রেমমূলক এই কবিতায় কবি দেশের জনগণের মনে অভয়বাণী প্রদান করেছেন। ভারতবর্ষ আবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসে বসে ধর্মকর্মে মহান হবে। কি বলেছে? বিশ্বের আসনে 1 নম্বর আসনে বসবে এবং ধর্ম এবং কর্মে দুটোটা কি হবে? সমান হবে। নতুন সূর্য উদয় হবে, নতুন ভাবে সূর্য কি হবে? উঠবে। আজও ভারতের উত্তর দিকে গর্বের সঙ্গে পাহাড় দিয়ে চলেছে গিরিরাজ হিমালয়। হিমালয় কি পাহারা দিয়ে চলেছে। তারপরে কি বলছে? গঙ্গা যমুনা গোদাবরী এখনো ধরিত্রীর উর্বর করে চলেছে। গঙ্গা যমুনা ধরিত্রী মানে কি? এই আমাদের এই ধরতীভূমিকে কি বলেছে? উর্বর করে চলেছে। বন্যপ্রাণী, জনপদ আর তীর্থভূমিগুলি ভারতের গৌরব প্রচার করেছে। তীর্থভূমি ভারতে কি হয়েছে? গৌরব প্রচার করেছে। ভারতের বিদুষী বীরবালা, মৈত্রীখানা, লীলাবতী, সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী, তাদের সন্তান আমরা। আমরা সেসব মায়ের সন্তান যারা দেশের সম্মান রক্ষার্থে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন। আমরা তারই সন্তান। এই দেশের অহিংসার বাণী প্রচার করে গেছেন নিমাই নানক। তাই ধর্মহিংসা, জাতি জাতাভিমান ত্যাগ করে 30 কোটি ভারতবাসী হই এক প্রাণ, এক প্রেম বন্ধনে হই আবদ্ধ। সবাইকে একসঙ্গে যুক্ত হওয়ার জন্য বলেছে কবি অতুল প্রসাদ সেন। বীণা শব্দের অর্থ হলো বাদ্যযন্ত্র, বেণু হলো বাঁশি, রবে মানে শব্দে, জগৎ মানে পৃথিবী, শ্রেষ্ঠ মানে উচ্চতা, আসন মানে বসার স্থান, কর্ম মানে কাজ, নব নতুন, দিনমণি হলো সূর্য, উদিবে মানে উদিত হবে, পূরবে মানে পূর্ব দিকে, গিরিরাজ মানে পর্বতের রাজ বা হিমালয়, প্রহরী মানে পাহারাদার, লহরী মানে তরঙ্গ, প্রান্তর মানে মাঠ, আগমন যা গণার বাইরে। তারপর হলো বিদুষী মানে বিদ্বান, সন্ততি মানে সন্তান, অনলে মানে আগুন। দেখো পাটের কবিতায় বাঙালি মহাপুরুষের নাম উল্লেখ করো। নামটা কি আছে বাঙালি মহাপুরুষের নাম? আনসারটা হবে ক নম্বর, নিমাই। তারপর উদ্ধৃত পংক্তির মধ্যে দিয়ে কবি কি বুঝাতে চেয়েছেন? আনসারটা হবে ভারতের নতুন ভালো দিন আবার ফিরে আসবে। উপরের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি তুমি কেন তোমার বেছে নিয়েছো সহপাঠীর সঙ্গে আলোচনা করে বলো। জনগণের মধ্যে জনগণের মধ্যে জাগরণ দেখা যায়, মানুষে মানুষে যেভাবে ভেদাভেদ শেষ হওয়া পথে, তাই আমরা মনে মনে ভারতের নতুন দিন আবার ফিরে আসবেই। এসব প্রশ্নগুলি মুখে মুখে বলে এবং লিখি। নব দিনমণি উদিবে আবার, এখানে কিসের ইঙ্গিত করা হয়েছে? কবি এখানে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করার তারই ইঙ্গিত করা হয়েছে। এই সব স্মরণীয় বরণীয় কথা আহ, কবি কবিতায় উল্লেখ করেছেন, তার নাম লিখো। তাদের 2টি গুণের বর্ণনা করো। বিদুষী
মৈত্রেয়ী খান লীলাবতী, সতী সাবিত্রী, সীতা, অরুণ ধুতি। ভারতের প্রথম গুণটি হলো বিদুষী এবং দ্বিতীয়টি হলো সতী রমণী। সবগুলা পড়ে নেবে পজ করে করে। নেক্সট প্রশ্ন দেখো, ক এবং খ এর লগে মিলানো পরীক্ষা থাকতে পারে, সেগুলো পোস্ট করে লিখে নেবে। অহিংসার বাণী উঠেছে যেথায়, কোথায় উঠেছে? আমাদের দেশে নদী, আমাদের দেশে কোথায় হবে? আমাদের দেশে যুদ্ধ নয় বুকে হিংসার শান্তি ছাপিয়েছে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ। জন ড্যাশ, জন মন মান পান। গ্রামগুলো সবাই পড়ে নেবে পজ করে। হা বা না, এটা তো পড়বে ঘরে। নদী পর্বতের বর্ণনা, এটাও পারবে, পোস্ট করে পড়ে নেবে। লাচিত বরফুকন টিকা আসতে পারে। দেখো, টিকা নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, কল- কলকাতা বড়ুয়া, মানিক দেওয়া। এগুলো সবগুলা পজ করে তোমরা লিখে নেবে। বৈকল্পিক প্রশ্ন পরীক্ষাতে আসে না, তবু পড়ে নেবে। লাচিত বরফুকনটা পড়ে নেবে। দেশপ্রেমের উপরে কবিতা। ভিডিওটা ভালো লাগে থাকলে সবার সাথে